করেছো? কার উপর রাগ করেছো? মিথ্যা কথা। দাদুকে নিয়ে গেছো কেন তুমি? হ্যাঁ দাদু নিয়ে গেছো কেন? ওই দাদু নিয়ে গিয়েছে। দাদুকে বলছি দাদু থাকো, চলে যাবে, তাই বলছে। থাকো না। না যে বাড়ি যাবো ওইখানেই থেকে যাবো সারা জীবন। কি হয়েছে? না না, কানবো না। কোথায় গেছিলে তাড়াতাড়ি আসছো? তাড়াতাড়ি আসছো, তাহলে আমি কান্না করবো নি। বন্ধুরা, আনসি মামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। তো আজকে হলো সোমবার, আর এখন বাজে হলো 6:30, মানে 6:30 বাজতে গেলে এখন 2-3 মিনিট বাকি আছে। তো যাই হোক, এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো কী হয়েছে বলো তো, সকালবেলায় ঘুম থেকে উঠেছি, দেখি কি বাবা দিদা কেউ ওঠেনি, আর মামা তো শুয়ে রয়েছে। আমি ওয়াশরুমে গেলাম, আমি ভেবেছি কি তাহলে মনে হয় এখন ওঠার টাইম হয়নি, সেই জন্য আমি ভেবেছি তাহলে আবার শুয়ে পড়ি কি একটু। আমার ঘুম বেশি, তো সকালবেলায় ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। তো আমি শুতে যাব, মানে মনে ভেবে ফেলেছি শুতে যাব, কিন্তু ফোনটা একটু দেখলাম, দেখি না কটা বাজে আর কতক্ষণ ঘুমাতে পারবো। ওমা দেখি কি 7:45 মতো বাজতে গেলাম। আমি ভাবলাম তাহলে তো ঘুমাবে না। তারপরে মানে শুনলাম কাঁচরা গাড়ি এসেছে, কাঁচরা ফেললাম। তারপরে বললাম রান্নাবান্নাটা মানে উঠিয়ে দিই। তো আজকে রান্না করবো ভেবেছি খুদের ভাত আর শাক ভাজা, আলু ভাজা, মাছ ভাজা ভেবেছি। কারণ আমি না ওই মানে শাক ভাজা, আলু ভাজা এগুলো দিয়ে খাই না, কারণ তেল হয় তো। তো যাই হোক, সেই কথাটা পরে বলছি। আর কি হয়েছে বলো তো, 8:30 বাজতে গেল, মামামকে স্কুলে পাঠাতে হবে, তো সেই জন্য একটু তাড়াহুড়ো। মামাম তো মানে সবাই মিলে মামামকে নিয়ে পড়েছে। আর মামাম জানো তো আজকে কী করেছে, এই মানে ওই কে এখনও কেউ উঠতো না। মামাম কত 8:10 দিকে এই ঘর থেকে, মানে ও ঘুম থেকে উঠে গেছে 8:10। তো ঘুম থেকে উঠে এসে আমি তো রান্নাঘরে কাজ করছি, আমি শুনতে পাচ্ছি। এইদিকে বম্মাকে এসে বলছে, বম্মা 9টা বেজে গেছে, ওঠো, সকাল হয়ে গেছে। দাদুকে বলছে, দাদু দাদু সকাল হয়ে গেছে, 9টা বেজে গেছে, ওঠো। তারপরে তো সবাই মিলে উঠলো। আর এইদিকে বাবা মামামকে দাঁত মাজিয়ে দিয়েছে, বাবা এই যে দাঁত মাজছে, আর দাঁত মাজিয়ে দিয়েছে। মামাম চলে গেছে বাইরে, দিদা চলে গেছে মামামের পিছন পিছন মামামকে আনতে। তো আমাদের অবস্থা এখন এই অবস্থায়। তো খুদের ভাত রান্না করবো, তো খুদের চাল কটা কম আছে। তো বাবা যখন মামামকে স্কুলে দিয়ে আসবে ততক্ষণ এই ভাজা, আলু ভাজা বসিয়ে দিয়েছি। আলু ভাজা, শাক ভাজা এগুলো হতে থাকবে। বাবাকে বলবো ভেবেছি যে মাছ নিয়ে আসবে মামামকে স্কুলে দিয়ে আসার সময়। আর ওই খুদের চাল কটা কম আছে, খুদের চাল বাবাকে দিয়ে আনাবো। তো যাই হোক, মাম্মামকে তো আনতে গেছে, এখন মাম্মামকে খাইয়ে টাইয়ে তাড়াতাড়ি রেডি করিয়ে স্কুলে পাঠাই তাড়াতাড়ি করে, কারণ 8:30 তো বেজেই গেছে। মাম দৌড় দিয়েছে, এক দৌড়ে তো জানি দোকানে চলে যাবে। আমি বাইরে গিয়ে দেখলাম পুরো দোকানে চলেই গেছে। আর এই দেখো, এই যে মাম্মাম তো উঠেছিলাম, রান্না করছিলাম, বিছানায় পিছনে ওঠানো হয়নি, তো বিছানার পিছনে উঠিয়ে নিই। এই যে বাবা গিয়ে আনসিকে নিয়ে এসেছে, আর এত দুষ্টুমি করছে না, ওটস রান্না করেছে, ওটস খাবে না বলছে। তাড়াতাড়ি 9টা বাজিয়ে গেল। স্কুলে যাবি তো? যাবি তো। এই যে মামামকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি এখন। এই দেখো মামামের স্কুল ড্রেস, ওই যে শুজ, ওই যে সক্স। মামাম কি সুন্দর লাগছে তোমাকে না স্কুল ড্রেসে। এইখানে একটা টাই যাবে, সেটা স্কুল থেকে দেবে। এখানে একটা টাই যাবে, একদিন ছিল না বলে দেয়নি। আর এইখানে একটা বেল যাবে। আর এই যে মামামের হাঁটে হাঁটে যাবে, ওই যে হেঁটে হেঁটে যাবে। যাও, মাম্মাম স্কুল যাবে। মাম্মামের থেকে দাদুর তারা বেশি। দাদু মনে হচ্ছে স্কুলে যাচ্ছে। মাম্মাম দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়া বাবা। এই দেখো মাম্মাম দাদুর ঘাড়ে ট্যাটু আঁকিয়ে দিয়েছে। বাই মাম্মাম, বাই। মাম্মামকে ওটস খাইয়ে স্কুলে পাঠিয়েছি, আর এখন হলো 9টা বাজতে 5 মিনিট বাকি। মানে মাম্মামকে মনে হয় ঠিক টাইমে পাঠাতে পারলাম। মানে কি তাড়াহুড়ো জানো না, মাম্মামকে জোর করে ধরে নিয়ে আসতে হয়েছে দোকান থেকে, তারপরে আবার জোর করে খাওয়ানো। মাম্মামের খাওয়াতে খাওয়াতে তো কত টাইম লাগে, তোমরা তো খাওয়াতে খাওয়াতে দেখো আমার এই যে শাক ভাজা আর এই যে আলু ভাজা হয়ে গেছে। এইদিকে দেখো লাল শাক ভিজিয়েছি। লাল শাক ভেবেছি দুপুরে রান্না করবো, কারণ লাল শাক দিয়ে না খুদের ভাত ভালো লাগে না, এই শাক দিয়ে খুদের ভাত ভালো লাগে। তো এই শাক মানে ভেবেছি এই শাকও রান্না করবো আজকে, এই শাকও রান্না করবো। তো এই শাক 2 আটি এনেছিলাম, তো 1 আটি রান্না করছি। ভেবে এত এত শাক, শুধু সবাই খালি আজকে কি শাক দিয়েই খাবে, তাই অল্প করে রান্না করেছি। 1 আটি রান্না করেছি। এখন ভাবছি যে 2 আটি রান্না করলেই ভালো হতো, কারণ 1 আটি রান্না করেছি। দেখেছো কতটুকু হয়ে গেছে, কতজন লোক। এই দেখো, এই যে স্নান টান করে এই দেখো এই যে পুজোটা দিয়ে নিলাম।
পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে জামা কাপড়টা মেলে দেবো, তো মেলে দিই তারপরে আবার কথা বলছি। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে জামা কাপড়টা মেলে দেবো, তো মেলে দিই তারপরে আবার কথা বলছি। বাবাকে বলেছিলাম মামামকে দিয়ে আসার পথে মাছ নিয়ে আসতে আর ওই খুদের চালটা নিয়ে আসতে, তো বাবা আস্তে আস্তে দেরি করছিল, তার জন্য ভাবলাম ওই টাইমটুকু বসে থাকবো বা কী করবো। তো যাই হোক সেই জন্য ওই মানে লাল শাকটা ভেজে ফেললাম, তো তারপরে বাবা মাছ নিয়ে আসলো, মাছ ভাজলাম, তারপরে খুদের ভাত রান্না করলাম, আর তার মধ্যে মধ্যে বাবাকে ওই কালকের ভাত দিয়ে মাছ ভাজা দিয়ে শাক ভাজা দিয়ে, বাবা তো আলু ভাজা খায় না, তো শাক ভাজা টাজা দিয়ে এগুলো দিয়ে বাবাকে খাইয়ে দিয়েছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর 11:15 বাজতে গেল, 11:15 না 12টা বাজতে 10 মিনিট বাকি। বাবাও চলে গেছে মামামকে আনতে, আর বাবার আজকে টিকিট বাবা আজকে চলে যাবে আবার ভাইয়ের কাছে, মা রয়েছে তো ওইখানে, তো ভাইয়ের কাছে গিয়ে বলেছিলাম কিন্তু আমার ঠিক মনে নেই, ভাইয়ের ওইখানে 1 মাস 1.5 মাস মতো থাকবে, তারপরে যাবে বাড়ি। তো যাই হোক ভাইয়ের মানে বাবা তো টিকিট কেটেছে, তো বাবার টিকিটটা এখনও কনফার্ম হয়নি, কালকে ওয়েটিং লিস্ট 30 দেখিয়েছিল, আর আজকে মানে 1 কমেছে, আজকে 29 দেখাচ্ছে, জানি না কনফার্ম হবে কিনা। বাবাকে বলেছি কনফার্ম যদি না হয় তাহলে থেকে যাও, কালকে তৎকাল কেটে দেবো, কিন্তু বাবার থাকার ইচ্ছা নেই, কী বলো তো যাবে আজকে টিকিট যার মন হয়েছে, এবার থেকে গেলে বাবা বলছে কি আংশিকে ছেড়ে আরও বেশি যেতে ইচ্ছা করবে না, একদিন যদি বেশি থেকে যায় মানে একদম একটা রুটিনের বাইরে চলে যাবে, মন খারাপ হবে বেশি, এইটা সেইটা। তো সেই জন্য বাবা বলছে যদি টিকিটটা কনফার্ম না হয় তাহলেও মানে প্ল্যাটফর্ম টিকিট কেটে সেইভাবে ঠিক চলে যাবে। আর একটা রাতের ব্যাপার তো, ভাইয়ের এখানে যদি মানে 10 ঘন্টা 12 ঘন্টা এরকম লাগে, তো বলছে 1 রাতের ব্যাপার, আর আমার তো ট্রেন জার্নি অভ্যাস আছে, আর ঠিক একভাবে না একভাবে চলে যাব। তো বাবাকে তো আটকাতে পারলাম না, আর আমিও ভেবে দেখলাম আমি সবার দিকটা একটু বুঝি বা বোঝার চেষ্টা করি যে সত্যি মন খারাপ বেশি হবার একটা দিনের জন্য কি হয়ে যাবে। তো যাই হোক বাবা মামামকে আনতে গেছে, আর এদিকে এই যে তেলাপিয়া মাছ এনেছিলাম, তো তেলাপিয়া মাছ এই যে ভেজে এই দেখো এই যে তরকারিটাও বসিয়ে দিয়েছি, ডিঙের তরকারি রান্না করব, আর এদিকে দেখো লাউ কেটেছি, লাউয়ের তরকারি রান্না করব, আর এই যে লাউয়ের খোসাটা আর কিছু করবো না, সেই আলু ভাজা শাক ভাজা রয়েছে এখনো, সেই জন্য আর কিছু করবো না। কে এসেছে? এটা কে এসেছে? আমি তোমাকে টিকাও দিয়েছি, তুমি তো আমাকে পারোনি। চিপ দেখাচ্ছ? তোমাকে নাকি এই জামা বলেছে, স্কুল থেকে নাকি বলেছে এই জামা না অন্য জামা পরে যেতে, তাই মাম্মি এই জামা না অন্য জামা পরে যেতে বলেছে? দেখেছো পাপা কি পচা পাপা, হ্যাঁ পাপা অন্য জামা নিয়ে আসে। মামামের বাবা ওর জন্য ওই যে আজকে যেই সাদা কালারের ড্রেসটা নিয়ে এসেছে, মামামের পাপা যে স্কুল ড্রেসটা নিয়ে এসেছে, স্কুল থেকে বলেছে ওই ড্রেস হবে না, মানে স্কুলের ওই মানে স্কুল থেকেই বলে দিয়েছে যে এইখানে যাও, এইখানে এই দোকানে গেলে স্কুল ড্রেস দিয়ে দেবে, তো সেই দোকানেই গিয়েছিল অনেক দূর, ওইখানে মাল আনতে যায়, তো সেই জন্য একবারে নিয়ে এসেছিল। তো এখন বলছে কি ওই ড্রেস হবে না, অন্য ড্রেস লাগবে। তাহলে দোকানদার কেমন বলো তো, তাহলে স্কুল ইউনিফর্ম তোমার দোকান থেকে হ্যাঁ মলার দিয়ে দিতে হবে আজকে। তো স্কুল ড্রেস তুমি সেই স্কুল ড্রেস দাও, যেই ক্লাসের ড্রেস সেই ক্লাসেরই দাও, তাহলে অন্য কারো ড্রেস দেবে, তাই এই কি মানে খারাপ লোকজন। আর তারপরে জানো তো 2 দিন হয়ে গেছে মামাম স্কুলে গেছে এই ড্রেস পরে, 2 দিন না বাবা কদিন, শনিবারে প্রথম গেল না স্কুল ড্রেস পরে, শনিবার না শুক্রবার শনিবার, ও তুমি বৃহস্পতিবার এসেছো না, বৃহস্পতিবার স্কুল ড্রেস পরে গেছে না, ও শুক্রবার থেকে গেছে না, শুক্রবার শনিবার 2 দিন গেছে। শনিবারে তো আমি আনতে গেছিলাম মামামকে বাবার সাথে, হ্যাঁ বৃহস্পতিবার, হ্যাঁ তো যাই হোক একদিন গেছে, সেই দিন আমি মামামকে আনতে গেছিলাম বাবার সাথে, তো সেই দিন তাহলে বললো না, ম্যাডামের সাথে আমি কথা বললাম, ম্যাডাম বললো না যে এই ড্রেস না, তাই না বলো? তো আজকে বলছে কি অন্য ড্রেস, তাহলে এই ড্রেস তাহলে পরানোর কি দরকার? আনছি মাম্মি, এই দাদু আজকে চলে যাবে, মাম্মা গো দাদুকে বলছি দাদু থাকো, দাদু থাকছে না চলে যাবে তাই বলছে, দাদুকে বলছি দাদু থাকো চলে যাবে তাই বলছে। ঠিক আছে চলে যাবে দাদু, চলে যাবে পরে এসে নিয়ে যাবে, এখন চলে যাবে তো দাদু, দাদু চলে যাও তাহলে, ওই যে চিপস পড়ে যাচ্ছে। এই যে এখন 2:45 বাজে, আর এত তাড়াহুড়োর মধ্যে রয়েছে না, বাবা চলে যাবে, বাবাকে টিফিন বানিয়ে দিলাম, তারপরে খেতে দিলাম, আর মাম্মাম যা দুষ্টুমি করছে, অন্যদিন তো মাম্মাম
মানে ওর বাবাকে, এই বাবাকে বলছে সরি, মানে এত তাড়াহুড়োর মধ্যে রয়েছে সব ভুলিয়ে যাচ্ছে। ওর দাদুকে অন্যদিন বলে দাদু ঘুমাবো, ঘুম পাড়ি দাও, এই অন্যদিন কত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আজকে মানে ও বুঝতে পেরেছে আজকে ঘুমাচ্ছেই না। এতক্ষণ ওর দাদু ওকে ট্রাই করলো ঘুম পাড়ানোর জন্য, এখন ওর বাবা গিয়ে ওর সাথে শুয়েছে। এই যে বাবা এখন রেডি হচ্ছে, ওই 3:30-এর মধ্যে বেরোবে না। বাবাকে রুটি তারপরে ডিমের ভুজিয়া টিফিন বানিয়ে দিলাম। আর আরেকটা বেশি তাড়াহুড়োজনক কেন হয়েছে, কারণ বাবার টিকিটটা ছিল বললাম না ক্যান্সেল হতেও পারে, তো টিকিটটা 19-এ ওয়েটিং লিস্ট 19-এ এসে ক্যান্সেল হয়ে গেছে। এখন কি করবে এই করবে, বাবা তো আজকে যাবে, একদম মন স্থির করে নিয়েছে, বলছে কি থাকলেই মায়া বেড়ে যাবে। তারপরে তো মা ফোন করে বললো কালকে যদি টিকিট হয় তাহলে থেকে আসো একদিনের জন্য। তারপরে যাই হোক এরকম করে দেখে টেকে তারপরে দেখা গেল যে আজকে ওই 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 ট্রেনটাই নাকি নাকি অন্য ট্রেন, যাই হোক অন্য ট্রেনে, মানে ট্রেনের টাইম হলো 5:50, তো 5:50 ট্রেনের টাইমে এসিতে রিজার্ভেশন হয়ে গেছে, তৎকাল কেটেছে, তো এখন 3:30-এর দিকে বেরোবে, তো সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। এখন এই যে 5:30 বাজে, মামা এই যে ঘুম থেকে উঠেছে, মানে এখনো ঘুমের চুলটা কাটেনি, এই যে শুয়ে রয়েছে, আর বাবা বেরিয়েছে 4টের দিকে। কেমন লাগে না, মানে মানে বলার কিছু নেই, মানে মায়াটা এমন একটা জিনিস, মানে কষ্ট তো আমাদের লাগছে, বাবা চলে গেল, কয়েকদিন রয়েছে একটু অন্যরকম লাগছে, কিন্তু আমাদের থেকে বাবার কষ্ট লাগছে, কারণ যারা ছেড়ে চলে যায় না তাদের কষ্টটা বেশি। আমরা এই যে নিজেদের জায়গায় রয়েছি, সব কিছু কাজের মানে এই রুটিনের উপর সেই রুটিনে, ওই রুটিনের উপর সেই রুটিন করবো, এই করবো সেই করবো, এর মধ্যে দিয়ে চলে যাচ্ছে। আর বাবা এই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছে, গাড়িতে করে গেল, গিয়ে তারপরে ট্রেনে উঠবে, ট্রেনে উঠে তারপরে যাবে ভাইয়ের কাছে, গিয়ে এবার মানে সেই ওই টাইমটাটুকু বেশি কষ্ট লাগবে তখন, ওই জার্নির টাইমটুকু, তারপরেও খারাপ লাগবে। তো যাই হোক, যারা চলে যায় না ছেড়ে তাদের বেশি কষ্ট লাগে, আমরা তো রয়েছি আমাদের কষ্ট লাগছে। মানে আমি বুঝি কি করে, যখন আমি বাড়ি যাই, বাড়ি থেকে আসার সময় বেশি কষ্ট লাগে। এমনি কেউ যদি আমাদের ছেড়ে চলে যায় তাহলে তো আমাদের খারাপ লাগে, কিন্তু যখন তার থেকেও খারাপ তার লাগে যে আমাদের ছেড়ে চলে যাচ্ছে। মামা দাদু চলে গেছে তো বাড়ি, পরে নিতে আসবে। আমার মামা খুব খুশি, দাদু এসে আজ যাওয়ার আগে বলে গেছে যে দাদু আমাকে নিয়ে যাবে, আবার মামার কাছে গিয়ে এসে আবার নিয়ে যাবে। বাবা সেই ওই আমার রান্নাঘরের দরজার ওইখানে গিয়ে কি কান্না করছিল, যাওয়ার সময় কান্না করেছিলাম, মামামের সামনে দিয়ে যায়নি, মামাম ঘুমিয়ে পড়েছে, তারপরে গেছে। এইখানে এসে মামামকে কত আদর করছিল, কান্না করে দিয়েছিল, তারপরে আবার চুমুটুমু খেলো, বলছিল এই জন্য কোথাও কারোর জায়গায় যেতে ইচ্ছা করে না, কারোর কাছে গেলেই মায়া হয়ে যাবে, গেলেই মায়া লাগবে, আসতে ইচ্ছা করবে না, সেই জন্য কোথাও, সত্যিই তাই। আমারও মনে হয় কি এই জায়গায় থাকবো, আমারও মাঝে মাঝে মনে হয় কি বাড়ির কথা মনে পড়ে, মনে হয় কি বাড়ি আর যাবো না, বাড়ি গেলেও তো আসতে হবে, এমন তো না যে বাড়ি যাবো ওইখানেই থেকে যাবো সারা জীবন। কি হয়েছে? না না কানবো না। তা আমার তো এখানে আবার মানে বাড়ি যদিও যাই, বাড়ি থেকে তো এইখানেই চলে আসতে হবে, তো সেই জন্য মাঝে মাঝে আমার মনে হয় আর কোনোদিন বাড়িও যাবো না, এরকম লাগে মাঝে মাঝে, সারা জীবন এই জায়গায় থাকবো, বাড়ি যাব না, কারোর কাছে ঘুরতে যাব না, বেড়াতে যাব না, এরকম লাগে। কারণ যখনই চলে আসতে যাবো না তখন মানে সবাইকে ছেড়ে চলে আসতে গেলে এরকম কষ্ট লাগে। চলো জুস খাবা, জুস খাবে না? দাদু মৌসুমি লেবু কিনে দিয়ে গেছি। মাম্মা দাদুকে ফোন ধরা দেবো, দাদুর সাথে একটু কথা বলবা, ধরাই দেবো ফোন। হাসছো? হ্যালো দাদু। হ্যাঁ
ট্রেন খুলে নেবে। দাদু ট্রেন খুঁজছে মাম্মা, কেবল স্টেশনে পৌঁছেছে, বুঝেছো? এখন তো ট্রেন টাইম হয়নি, ট্রেনে উঠে তারপরে আবার ফোন করবে। মামাকে বলো। বকুল মাম্মা মামাকে ফোন করো, ঠিক আছে? দিদুনের কাছে ফোন করো, দিদুনের কাছে বলো তুমি দিদুন দাদুকে নিয়ে গেছো কেন, ঠিক আছে? বলো দাদুকে নিয়ে গেলে কেন তুমি, ঠিক আছে? হ্যালো দাদুকে নিয়ে গেছো কেন তুমি? হ্যাঁ দাদু নিয়ে গেছো কেন? ওই দাদু নিয়ে গিয়েছে। দাদু কোথায় ওটা? দাদু চলে গেছে, নিয়ে নাই আমাকে। হ্যাঁ দাদু চলে গেছে। দাদু চলে গিয়েছে? কোথায় ছিল? তোমাকে দেয়নি? না, মামা বাড়ির জন্য গেছে। হ্যাঁ মামা বাড়ির জন্য গেছে। তাই মা বাড়ি চলে গিয়েছে? হ্যাঁ এ তোমাকে নেয়নি রে। দাদু ভালো না, তাই না? হ্যাঁ। হ্যাঁ আর এইদিকে দেখো, এই নিচে যে তশকটা ছিল না, বাবা ঘুমিয়েছিল, তার জন্য বাইরে নিয়ে গেছিলাম, সেই তশকটা আবার ভালো করে পেতে সেটিং টেটিং করলাম। আর এইদিকে দেখো মামামকে বলছি, মামাম এই যে বসে বসে ওআরএস খাচ্ছে। আর এই দেখো মাম্মা, দাদু ফোন করেছে, দাদু ফোন করেছে। না না, কথা বলো, কথা বলো। দাদু তুমি কোথায় গেছিলে? তাড়াতাড়ি আসছো, তাড়াতাড়ি আসছো, তাহলে আমি কান্না করবো নি। না কান্না করে না, আমি তোমারে নিয়ে আসবো বাড়ির পরে, ঠিক আছে? তাড়াতাড়ি নিয়ে আসো, তাহলে তুমি কান্না করবো নি। তাড়াতাড়ি নিয়ে আসো। ভিডিও কল করবো? হ্যাঁ করো। মামামের জন্য এখন মৌসুমির জুস নিয়ে আসলাম, মামামকে মৌসুমির জুস খাওয়াবো। ভিডিওটা আর কন্টিনিউ করতে ইচ্ছা করছে না। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই বাই। হাত নাড়াতে পারছি না, মাথা নাড়াচ্ছি। মামাম বাই বাই বলবা? বাই বাই, বাই বাই। হ্যাঁ, রাগ করেছো? কার উপর রাগ করেছো? মিথ্যে কথা। মিথ্যে